বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে স্বাগতম। আজ পড়ে শোনাব মোতায়ের হোসেন চৌধুরীর একটি প্রবন্ধ, রিনেসাঁস গোড়ার কথা ও আমাদের দৃষ্টিভঙ্গি। রিনেসাঁস কথাটার শব্দগত অর্থ পুনর্জন্ম, অর্থাৎ পুরাতনে ফিরে যাওয়া অথবা পুরাতনকে ফিরে পাওয়া। কিন্তু ভাবগত অর্থ নবজন্ম, মানে মানব মহিমা তথা বুদ্ধি ও কল্পনার পুনঃপ্রতিষ্ঠা। রিনেসাঁসের ইতিহাস তাই জীবন সূর্যের পুনরোদয়ের ইতিহাস, বুদ্ধি ও কল্পনার জয়যাত্রার ইতিহাস। ইউরোপের ইতিহাস থেকে কথাটি নেওয়া হয়েছে, অতএব একবার সেদিকে তাকানো দরকার। ইউরোপের মধ্যযুগ শাস্ত্র শাসনের যুগ, পোপের সর্বময় প্রভুত্বের যুগ। বুদ্ধিবিচার, অনুভূতি, কল্পনা প্রভৃতি মানবীয় গুণসমূহের প্রতি এ যুগ আস্থাহীন। জগৎ ও জীবনের প্রতি এ যুগের বিস্ময় দৃষ্টি নেই, বরং এসবকে তা পতনের ফাঁদ বলেই গণ্য করে। সৌন্দর্য, প্রেম এসব তো শয়তানের কারসাজি। সুতরাং এদের জব্দ করা আর শয়তানকে জব্দ করা এক কথা। তাই চলল আত্মবিকাশের পরিবর্তে নিদারুণ আত্মনির্যাতনের পালা। আর এই নির্যাতনে ক্ষীয়মান মানবাত্মা পরিণামে বিদ্রোহী হয়ে প্রশ্ন করলে, এ কি সত্যি? এই জগৎ ও জীবন, এই প্রেম ও সৌন্দর্য, এসব কি সত্যই মিথ্যা? এই সন্দিগ্ধ দৃষ্টি তাকে নিয়ে গেল সত্যের সোনার সিংহ দুয়ারে। সে বুঝতে পারলে জীবনচর্চাই জীবনের উদ্দেশ্য, আর প্রেম, সৌন্দর্য, কল্পনা ও বিচার বুদ্ধির অনুশীলনই জীবনের অনুশীলন। এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই আধুনিক যুগের সুপ্রভাত। মানব মহিমা মেঘমুক্ত সূর্যের মতো প্রকাশিত হয়ে এই উজ্জ্বল প্রভাতের সৃষ্টি করলে। জীবনপ্রীতির এই সোনার ফসল ফলল গ্রিক জ্ঞানচর্চার ফলে। গ্রিক সাহিত্য, দর্শন ও শিল্পের গোড়ার কথা যে দেহকেন্দ্রিক জীবনপ্রীতি, এ একরকম সাধারণ সত্য। কিন্তু তাই বলে গ্রিক জ্ঞানবিজ্ঞান ফিরে পাওয়াকেই রিনেসাঁস বললে ভুল করা হবে। যেমন ভুল করা হবে উপায়কে লক্ষ্য বা লক্ষণকে আসল বস্তু বলে গ্রহণ করা হলে। অতএব পুরাতনে ফিরে যাওয়াই রিনেসাঁস নয়। জীবনপ্রীতি তথা বুদ্ধি, অনুভূতি ও কল্পনাপ্রীতি রিনেসাঁস। ওয়াল্টার পেটার বলেন, রিনেসাঁস কথাটা আজকাল কেবল পঞ্চদশ শতাব্দীর প্রাচীন গ্রিক সাহিত্যপ্রীতি না বুঝিয়ে এমন এক জটিল আন্দোলন বোঝায়, গ্রিক জ্ঞানপ্রীতি যার একটা দ্বীপ বা লক্ষণ মাত্র। তার মতে রিনেসাঁসের যুগ বুদ্ধি ও কল্পনার বস্তুর প্রতি আগ্রহশীল এক উদার জীবনের যুগ। কি পুরাতন, কি নতুন, বুদ্ধি ও কল্পনার বস্তুর খোঁজে এ যুগ চঞ্চল। অবশ্য গ্রিসের প্রতি এ যুগের দৃষ্টি বিশেষ ও অধিক। তার হেতুও আছে। জীবনপ্রীতির এমন উজ্জ্বল সূর্য গ্রিস ছাড়া আর কোথাও উদিত হয়নি। তাই জ্বলন্ত আদর্শের জন্যে সেদিকে না তাকিয়ে আর উপায় ছিল না। পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ থেকে রিনেসাঁসের সূত্রপাত ধরা হয়, আর ইতালিকে তার জন্মভূমি বলা হয়ে থাকে। কিন্তু তার পূর্বেও রিনেসাঁসের খোঁজ পাওয়া যায়। দ্বাদশ শতাব্দীর শেষ ও ত্রয়োদশ শতকের প্রথম দিকের ফরাসি দেশেও রিনেসাঁসের মতো একটা কিছু ছিল। শাস্ত্র শাসনমুক্ত, হৃদয় ও প্রেমের প্রাধান্যের ওপর প্রতিষ্ঠিত একটা জীবন দর্শন এ যুগের আধার আকাশে রাত্রি শেষের শুকতারার মতো উজ্জ্বল। প্রভিন্স কবিতায় তার দৃষ্টান্ত মেলে। পণ্ডিত প্রবর আবেলার্ডের প্রেম কাহিনী আর আমিস ও আমিলের প্রাবাদিক বন্ধুতার গল্প হৃদয় ও বুদ্ধির মুক্তির জ্বলন্ত দৃষ্টান্ত। অগাস্টিন ও নিকোলেতের প্রেম কাহিনীও তাই। প্রথম দুটি বীর্যে আর তৃতীয়টি মাধুর্যে মণ্ডিত। পঞ্চদশ শতাব্দীর আলোকপন্থীদের যে কঠোর বিরোধিতার ভেতর দিয়ে গিয়ে বীর্যবত্তার পরিচয় দিতে হয়েছিল, মধ্যযুগের আবেলার্ডকে তার চেয়ে কম বিরোধিতার ভেতর দিয়ে যেতে হয়নি। আলোকপন্থীদের আলোর পিপাসায় যে দুঃখের আবির্ভাব, আবেলার্ডের জীবন সেই দুঃখে জর্জরিত। তবু অপরাজিত মন নিয়ে ঝড়ঝাপটা বিধ্বস্ত মহিরুহের মতো তিনি দণ্ডায়মান। প্রেম ও জ্ঞানের এমন সুন্দর সমন্বয় স্বল্পই দৃষ্ট হয়। জ্ঞানী তিনি, প্রেমের জন্য নির্যাতনকে পরম বরণীয় বলেই গ্রহণ করেছিলেন। প্রচলিত নীতি বিরোধিতা মধ্যযুগীয় রিনেসাঁসের একটি বিশেষ লক্ষণ।
হৃদয় ও বুদ্ধির মুক্তির তাগিদে ধর্ম ও নীতির বেড়া অতিক্রম আলোকপন্থীরা জীবনপ্রীতিরই নিদর্শন বলে গ্রহণ করলেন। মানা নয়, জানা, বোঝা ও জয় করাই তাদের জীবনের উদ্দেশ্য হয়ে উঠল। ইন্দ্রিয় সুখ ও কল্পনা বিলাসের জয়যাত্রার সঙ্গে সঙ্গে তারা ধীরে ধীরে খ্রিস্টান ধর্মের সীমানার বাইরে এসে দাঁড়ালেন। আর তাদের প্রেম যেন একটা অদ্ভুত পৌত্তলিকতা, একটা ভিন্ন ধর্মের রূপ গ্রহণ করল। আবার ফিরে এলেন ভেনাস, ফিরে এলো দেহে কেন্দ্রিক পূজা। এই নীতি বিরোধিতা, অ্যান্টিনোমিয়ানিজম, সবচেয়ে বেশি পাওয়া যায় অকাসিন ও নিকোলেতের গল্পে। অকাসিনকে যখন নরক যন্ত্রণার ভয় দেখানো হয়েছিল, তখন তিনি যা বলেছিলেন তা সত্যই বুদ্ধি ও বীর্যে ভাস্বর। প্রেমপ্রবণ সজাগ ইন্দ্রিয় সেই যুবক স্বর্গের পথে একদল জরাজীর্ণ নিরানন্দ পুরোহিত ছাড়া আর কিছুই দেখতে না পেয়ে পণ্ডিত, বিলাসী ও রসিকদের সঙ্গে নরকের পথানুসরণই বাঞ্ছনীয় মনে করলেন। জীবনকে প্রচলিত নীতির ঊর্ধ্বে তুলে ধরার এমন উজ্জ্বল দৃষ্টান্ত সত্যিই বিরল। এখানে একটি ছোট টিকা দিয়েছেন লেখক। শুধু মধ্যযুগীয় ফরাসি দেশেই যে রিনেসাঁসের পূর্বাভাস দৃষ্ট হয় তা নয়, ইংল্যান্ড ও ইতালিতেও তার পরিচয় মেলে। প্রতি দেশেই যেন কয়েকটি কোকিল বসন্তের অগ্রদূতের মতো শীতের মরশুমেই গেয়ে উঠতে চেয়েছিল। দু একটি ফুল আগেভাগেই ফুটে উঠে অনাগত বসন্তকে অভিনন্দিত করতে চেয়েছিল। এরা যেন সেই অগ্রদূত যাদের লক্ষ্য করে রবীন্দ্রনাথ বলেছেন, ওরে তোদের তর সহে না আর, ওরে চাঁপা, ওরে উন্মত্ত বকুল। ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগে ইংল্যান্ডে রোজার বেকন আধুনিক বিজ্ঞানের সম্ভাবনায় উৎফুল্ল হয়ে ওঠেন। আর তারও আগে ইতালিতে ফ্লোয়ার জোয়াচিম মানবাত্মার ভবিষ্যৎ বিজয়ের কথা প্রচার করতে গিয়ে আনন্দে আত্মহারা হন। তার সেই বিখ্যাত মরমী উক্তি, দ্য গসপেল অফ দ্য ফাদার ওয়াজ পাস্ট, দ্য গসপেল অফ দ্য সান ওয়াজ পাসিং, দ্য গসপেল অফ দ্য স্পিরিট ওয়াজ টু বি, যেন প্রকৃত রিনেসাঁসেরই আবাহনী। আবারও মূল প্রবন্ধে মানব কল্পনা ও খ্রিস্টান ধর্মের সমন্বয়ের প্রচেষ্টা এ যুগের আরেকটি বৈশিষ্ট্য, আর তা দেখতে পাওয়া যায় আমিস ও আমিলের গল্পে। খ্রিস্টান সন্ন্যাসী রচিত এই গল্পে মর্তমানবের স্বর্গীয় বন্ধুতার এমন সুন্দর ছবি আঁকা হয়েছে যে লোকেরা এই দুই বন্ধুকে শহীদ রূপে গণ্য না করে পারেনি। মানবীয় কল্পনা এখানে পবিত্র ধর্মে শ্রদ্ধা লাভ করেছে। দুই বন্ধু খ্রিস্টান জগতে সাধুকল্প পুরুষ রূপে গৃহীত হয়েছিলেন। খ্রিস্টান ধর্ম ও মানব কল্পনার সুন্দর সমন্বয় সাধনই যেন এই গল্পের উদ্দেশ্য। পঞ্চদশ শতাব্দীর ইতালীয় রিনেসাঁসের সেই একই ব্যাপার। নানা আপাত বিরোধী ভাবকে একত্র করে সামঞ্জস্য বিধানের দ্বারা একটি উদার বহুভঙ্গিম সংস্কৃতি সৃষ্টির প্রয়াস এ যুগের বিশেষ কীর্তি। পূর্বে গ্রিক দেবতাদের প্রতি তাকানো হতো যে অপ্রসন্ন দৃষ্টিতে, গ্রিক সাহিত্য চর্চার ফলে তা ধীরে ধীরে তিরোহিত হল এবং গ্রিক দেবতা তথা গ্রিক পুরাণ ধর্মের বিষয়বস্তুরূপে না হলেও শিল্প ও কাব্যের বিষয়বস্তুরূপে সমাদৃত হল। তবে শিল্পের প্রতি পঞ্চদশ শতকের শ্রদ্ধা এত বেশি ছিল যে শিল্পের বস্তুতে ধর্মের মর্যাদা দিতে এ যুগ কুণ্ঠাবোধ করেনি। জ্ঞান ও রসিকগণ ধীরে ধীরে গ্রিক ও খ্রিস্টান ধর্মের বিরোধিতার সম্বন্ধে সন্দিহান হতে থাকেন। পরিশেষে তা একেবারে তিরোহিত হল এবং দুই ধর্ম কালভেদে একই মানব মনের বিভিন্ন প্রকাশ রূপে গৃহীত হল। আধুনিক ঐতিহাসিক দৃষ্টিসম্পন্ন মানুষ ধর্মে ধর্মে এই পারস্পরিক সম্বন্ধ সহজেই স্বীকার করেন এবং ধর্ম ব্যাপারটা যে অন্যান্য ব্যাপারের মতো ক্রমবিকাশের ফল এ কথায় সায় না দিয়ে পারেন না। মানব মনের সৃজনশীলতাই ধর্মের গোড়ায়। অতএব এই রহস্যময় সত্তার ভিতরেই প্রাচীন ও নবীন ধর্মের সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। যেমন শৈশবের কল্পনা আর পরিণত বয়সের চিন্তা খুঁজে পাওয়া যায় একই ব্যক্তির অভিজ্ঞতায়। সাহিত্য কাব্যকেও প্রাচীন ও নবীন দুই ভাগে ভাগ করে দেখা হয়, কিন্তু তাই বলে তারা সত্য সত্যই আলাদা নয়। একই মনের সৃষ্টি বলে বিভিন্নতা সত্ত্বেও তাদের ভেতর ঐক্য সুস্পষ্ট। তাই উদার অছুতমার্গী রেনেসাঁসের কাজ হল খ্রিস্টান ধর্ম ও গ্রিক ধর্মের মধ্যে আত্মীয়তার সম্পর্ক খুঁজে বের করা। বিরোধমত্ত হয়ে একে অপর থেকে দূরে ঠেলে ফেলা নয়,
মধ্যযুগ অন্ধতার দরুন যে বৈশিষ্ট্যের সঙ্গী নুচিয়েছিল, এ যুগে তার কোনো পাত্তাই পাওয়া যায় না। উদারতার আবহাওয়ার দরুন সকলে যেন ঘেঁষাঘেঁষি করে চলতে শিখেছে, আর তারই ফলে কৌণিকতা মসৃণতায় রূপান্তরিত হয়েছে। এই সহানুভূতি, মনুষ্যত্বে এই অপরিসীম শ্রদ্ধা এই রিনেসাঁসের গোড়ার কথা। ভেদনীতি নয়, মিলননীতির ওপরই এর প্রতিষ্ঠা। মানব মন এককালে যা আত্মপ্রকাশের উপায়রূপে গ্রহণ করেছিল, যা থেকে তা আনন্দ বেদনার প্রেরণা পেয়েছিল, তা তুচ্ছ ও বাজে নয়। তার মধ্যেও খুশি হবার জিনিস রয়েছে। এই প্রত্যয়ে এ যুগের আত্মা উজ্জ্বল। স্বাতন্ত্র্য ধ্বজা এই যুগের আকাশে ওড়েনি। এ যুগ বিলিয়ে দেয়ার যুগ। সত্যের কাছে, সৌন্দর্যের কাছে নিজেকে বিলিয়ে দেয়ার যুগ। যা ভালো তা গ্রহণ করো, আপন পরের চিন্তায় দ্বিধাগ্রস্ত হইও না। এই এ যুগের মর্মবাণী। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অবশ্য এ যুগের ছিল না, আর সেজন্য তাকে দোষও দেয়া যায় না, কেননা তা নিতান্ত হালের জিনিস। তবু একটা মিলনাত্মক প্রেরণায় মুসার সঙ্গে হোমার ও প্লেটোর ঐক্য সাধনের জন্য এ যুগের আত্মা ব্যাকুল। ঐক্য সাধনের উদ্দেশ্যে নানা ব্যাপারে গোঁজামিল দিতেও তা কুণ্ঠাবোধ করেনি। এ যুগের আত্মার বাণী যেন মিলনধর্মী মানুষ মিলিবে, ভয় নাই, ভয় নাই। মিরান্ডোলার পিকো এই মিল প্রচেষ্টার জীবন্ত প্রতীক। তার জীবনের উদ্দেশ্য ছিল টু বাইন্ড দ্য এজেস ইচ বাই ন্যাচারাল প্রীতি। আপাতবিরোধ সত্ত্বেও গ্রিক ধর্মের সঙ্গে যে খ্রিস্টান ধর্মের মিল রয়েছে, উভয়ই রহস্যভিসারী মানব মনের সৃষ্টি। পিকোর চিন্তার গোড়ার কথা তাই। খ্রিস্টানোপযোগী আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তার কম ছিল না। তথাপি প্রাচীন দেবতাদের ভোলা তার পক্ষে সম্ভব হয়নি। মানব মনের আলোক পিপাসা থেকে সৃষ্ট বলে তারা তার কাছে আলোকেরই দূত। গ্রিক দেবতাদের পেছনে যে কল্পনার সত্য রয়েছে, তা তিনি মনে প্রাণে উপলব্ধি করেছিলেন। পিকোর রচনার উদ্দেশ্য মানব প্রকৃতির মহিমা ও মানুষের সৌন্দর্য প্রচার। মধ্যযুগে মানব প্রকৃতির প্রতি যে সন্দিগ্ধ দৃষ্টি, পিকোর রচনা যেন তারই যোগ্য প্রতিবাদ। তারই ফলে রিনেসাঁসের যুগে দেহ, বুদ্ধি ও কল্পনার সহজ স্বীকৃতি। প্রাচীন গ্রিসে এই স্বীকৃতির জ্বলন্ত স্বাক্ষর রয়েছে বলে তিনি তার প্রতি একান্ত আকৃষ্ট। মিলনের দূত তিনি, তাই প্রাচীন গ্রিস ও খ্রিস্টান জগতের সঙ্গে সাদৃশ্য দেখাবার জন্য হেপ্টেপ্লাস বা ডিসকোর্স অন দি 7 ডেজ অফ ক্রিয়েশন রচনা করেন। প্লেটোর টিটিয়াসের সঙ্গে মুসার জেনেসিসের যে সাদৃশ্য রয়েছে, এ পুস্তকে তাই দেখাবার চেষ্টা হয়েছে। এরূপ প্রয়াসের ফলে রেনেসাঁসের যুগে দুই ঐতিহ্যের সংমিশ্রণে এক ঐশ্বর্যময় নবপুরাণের সৃষ্টি। জেরুজালেম ও পিসার মাটির সংমিশ্রণে যেমন এক নবপুষ্পের সূচনা হয়েছিল, গ্রিস ও খ্রিস্টান পুরাণের সংমিশ্রণেও তেমনি এক নবপুরাণের সৃষ্টি হল। পঞ্চদশ শতকের শেষের দিকে শিল্পে বিপরীতের যে সুন্দর সংমিশ্রণ, পিকোর জীবন তারই বাস্তব প্রতিলিপি, আর এখানেই তার জীবনের মূল্য। জ্ঞানের জন্যই তিনি জ্ঞান খোঁজেননি, বরং জ্ঞানে জ্ঞানে মিল রয়েছে। নির্বুদ্ধিতার ফলে মানুষ তা ভুলে গেছে, এই সত্য প্রমাণিত করবার জন্যেই তার জ্ঞানান্বেষণ। পিকো সত্যকারের হিউম্যানিস্ট বা মানবতাবাদী, কেননা দি এসেন্স অফ হিউম্যানিজম ইজ দ্যাট বিলিফ অফ হুইচ হি সিমস নেভার টু হ্যাভ ডাউটেড, that nothing which has ever interested living man and woman can wholly lose its vitality. No language they have spoken, nor oracle beside which they have hushed their voices, no dream which has once been entertained by actual human minds, nothing about which they have ever been passionate or expended time and zeal. রিনেসাঁসের মর্মকথা এই মানবতা। শুধু পিকো নয়, পঞ্চদশ শতকের অপরাপর জ্ঞানীগুণীর ভেতরেও তা পুরো মাত্রায় বিদ্যমান। মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দ্য ভিঞ্চি প্রমুখের রচনায় হিউম্যানিজমের প্রেরণা সুস্পষ্ট। উইনকেলম্যান অষ্টাদশ শতাব্দীর জার্মান সন্তান, তিনিও পুরোদস্তুর হিউম্যানিস্ট। গেটে তার এই গুরু সম্বন্ধে বলেছেন যে তিনি পুরোপুরি প্যাগান ছিলেন, আর খ্রিস্টান জগৎ সংক্রান্ত ব্যাপারে তার তেমন আগ্রহ ছিল না। ঈশ্বরের আদেশ নয়, মানব মন, মানুষের কল্পনা ও অনুভূতি,
মানব দেহ গ্রিক সংস্কৃতির গোড়ার কথা বলে। তিনি তার প্রতি আকৃষ্ট হন এবং আজীবন তার চর্চায় রত থাকেন। তাই পরবর্তীকালে লোক হলেও এই শিল্প জহুরিকে রিনেসাঁসের শেষ ফল বলে গণ্য করা যায়। আমাদের দেশের প্রতি এখন তাকানো যাক। মধ্যযুগের বাংলা সাহিত্যে রিনেসাঁসের কিঞ্চিত আভাস পাওয়া যায়। এ যুগ মুসলমানের সমৃদ্ধির যুগ। এখানে মুসলমানের সম্বন্ধেই শুধু বলা হচ্ছে। তাই তাদের সীমাহীন কৌতূহল। জোয়ারের নদীর মতো এখন তারা কেবলই মানুষকে আপন করতে চাচ্ছে। ভাটার নদী ভিন্ন ধারা, সে কেবলই ছুঁয়ো না বলে সংকুচিত হয়ে সরে যায়। হিন্দু রামায়ণ মহাভারত মুসলিম নব ওমরাদের মনে যে সহানুভূতি সৃষ্টি করেছিল, তার কাছে মধ্যযুগের বাংলা সাহিত্য অনেকখানি ঋণী। স্রষ্টার গৌরবের অধিকারী না হলেও পালকের মর্যাদা তাদের দেয়া যায়। রিনেসাঁসের জন্য যে উদারতা বর্তমান, এ তারই নিদর্শন। গোরক্ষ বিজয় রচয়িতা ফয়জুল্লাহর অন্তরে যে ভিন্নধর্মী গোরক্ষনাথের মাহাত্ম্য সাড়া জাগিয়েছিল, মানব মহিমার অন্তর্গত বলে তা রিনেসাঁসের পর্যায়ভুক্ত। অহংকার পীড়িত মানব মন, সে অহংকার ব্যক্তিগত হোক আর জাতিগতই হোক, অপরের মাহাত্ম্য ও কীর্তি উপলব্ধি করতে অক্ষম। ফয়জুল্লাহ যে পেরেছিলেন, এতেই বুঝতে পারা যায় প্রেমের প্রসাদে অহমিকা মুক্তি তিনি লাভ করেছিলেন। শুধু ফয়জুল্লাহ নয়, অন্যান্য কবি ও গীতিকারের রচনায়ও এর নিদর্শন প্রচুর। হিন্দু দেবদেবী, রাধাকৃষ্ণ, কামরতি প্রভৃতির নাম তো সকলের কাব্যেই বর্তমান। কবি বলে কল্পনার বস্তুর মর্যাদা দিতে তারা শিখেছিলেন। ছুতমার্গী তারা ছিলেন না। বৈশিষ্ট্যের তুষার প্রাচীর তাদের প্রেমের উত্তাপে গলে যাচ্ছিল। রিনেসাঁসের দুটি দিক, বুদ্ধি ও হৃদয়। এ যুগে বুদ্ধির সাধনা বিশেষ হয়নি, কিন্তু প্রেমের সাধনা অনেক দূর অগ্রসর হয়েছিল। রাধাকৃষ্ণের প্রেমের রূপকে বহু কবি আধ্যাত্মিক তৃষ্ণা মেটাবার চেষ্টা করেছেন। আউল বাউলের রচনায় বিভাগী মনের যে বেদনা, তা সত্যই মহান, আর আজও তা বহু ভাবুকের অশ্রু নির্ঝর। ধর্মের সম্পর্ক বর্জিত নিছক মানবীয় প্রেম কাহিনী রচনার পথপ্রদর্শকও মুসলমান। দৌলত কাজী, আলাওলের নাম এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। এদের রচনা থেকেই টেল ফর টেলস সেকের শুরু। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে যে মানব মহিমা গভীরভাবে উপলব্ধ হয়েছিল, নিচের দুটি পদে তার পরিচয় পাওয়া যায়। মোর পরে পয়গম্বর না জন্মিবে আর, মোর পরে হইবে কবি ঋষিগণ, প্রভুর গোপন রত্নে বান্ধিবেক মন, শাস্ত্র সব ত্যাগ করি ভাবে ডুম্ব দিয়া, প্রভু প্রেমে প্রেম করি রহিবে জড়িয়া। আমার হৃদয় কমল চলতেছে ফুটে যুগ যুগ ধরি, তাতে তুমিও বাধা আমিও বাধা উপায় কি করি। ফোটে 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 কমল ফোটার না হয় শেষ, এই কমলের যে এক মধু রস যে তার বিশেষ, ছেড়ে যেতে লোভী ভ্রমর পারে না যে তাই, তাই তুমিও বাধা আমিও বাধা মুক্তি কোথাও নাই। মিলন স্পৃহার তাগিদে ঐতিহ্যে গোজামিল দেওয়ার চেষ্টাও এ যুগে কম হয়নি। প্রেমের জাদুতে পরকে আপন করবার জন্যে এ যুগ ব্যাকুল। পূবেতে বন্দনা করি পূবে ভানুস্বর, একদিকে উদয় ভানু চৌদিকে বসর, দক্ষিণে বন্দনা করি ক্ষীর নদী সাগর, যেখানে বাণিজ্য করে চাঁদ সওদাগর, উত্তরে বন্দনা করি কৈলাস পর্বত, যেখানে পড়িয়াছে আলীর মালা মের পাথর, পশ্চিমে বন্দনা করি মক্কা হেন স্থান, উদ্দেশ্যে বাড়ায় সালাম মমিন ও মুসলমান। সভাকবি বস্ত্র ভাইরে হিন্দু মুসলমান, সভার চরণে আমি জানাই সালাম। একই সভায় হিন্দু মুসলমান আসীন, অতএব কেবল মুসলমানের কথা বললে চলে না, হিন্দুর কথাও বলতে হয়, নইলে হিন্দু মুসলমান উভয়কে সালাম জানানো অর্থহীন হয়ে দাঁড়ায়। কবিতায় আগে থাকতে বিশ্বাস সৃষ্টি করে পরে সালাম জানিয়েছেন। কিন্তু এই প্রেম চিন্তার এই স্বাধীনতা বেশিদূর অগ্রসর হতে পারেনি। পরাজয়ের বিষাদের ছায়ায় মুসলমান যে শোচনীয় অস্বাস্থ্যকর দৃষ্টিভঙ্গি লাভ করলে, তাতে মানব মহিমা ব্যাহত হল। কল্পনা ও প্রেমকে বর্জন করে শুধু শাস্ত্রকেই জীবনের একমাত্র নিয়ামক বলে গ্রহণ করা হলো বলে আনন্দ বিদায় নিলে, রুক্ষতা প্রবাল প্রতাপান্বিত হয়ে জীবনের সর্বত্র প্রভাব বিস্তার করলে। আজও তার প্রতাপ কমেনি। ইংরেজের বিরুদ্ধে লড়াই অবশ্য থেকে গেছে,
কিন্তু বুদ্ধি ও কল্পনার বিরুদ্ধে লড়াই সমান চলেছে। স্বাতন্ত্র্যের অবতাররা বৈশিষ্ট্যের তুঙ্গ প্রাচীর তুলে আলাদা হয়ে বাস করাই জীবনের চরিতার্থতা মনে করলেন, আর তারই ফলে মানসিক ছুতমার্গ মুসলমান সমাজে শিকড় গেড়ে বসল। ওহাবি মনোভাবের কথা বলছি, এ কেবল গোসা করতে, কেবলই আলাদা হতে শিখেছে। প্রেমের অপরিমেয়তার জীবনের সৌন্দর্য ঐশ্বর্য উপলব্ধি করতে শেখেনি। অবশ্য এই মুসলমানকে যোদ্ধিবেশ দিয়েছে, বীরত্ব প্রেমিকরা এই জন্য তার প্রতি বিস্মিত দৃষ্টি। কিন্তু এই যোদ্ধিবেশের পেছনের কোনো বড় লক্ষ্য নেই বলে মোটের ওপর তা অসার্থক। স্বাধীন দেশে মুসলমানের ও সঙ্গে সঙ্গে প্রতিবেশীর মুখে হাসি ফুটুক, প্রতিবেশীর মুখে হাসি না ফুটলে মুসলমানের মুখে হাসি ফুটতে পারে না, কেননা ভাগ্যের একই তরিতে তারা ভাসমান। মুসলমানের জীবন সার্থক হোক, ফুলে ফুলে সুশোভিত হোক, এই আদর্শে প্রণোদিত হয়ে তার যুদ্ধোদ্যম নয়। ইসলামকে অবিকৃত অপরিবর্তিত রাখতে হলে স্বাধীনতার প্রয়োজন, এই চিন্তাই তার প্রেরণা কেন্দ্র। সুতরাং তা থেকে কোনো বড় কিছু আশা করা অন্যায়। ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যেই ধর্ম। চিন্তা জগতের এই প্রাথমিক সাধারণ সত্যই মর্মগত হয়নি বলে তা ব্যর্থতারই আরাধনা করেছে। তারপরে ইংরেজি শিক্ষার যুগ, কিন্তু সানন্দচিত্তে গৃহীত হয়নি বলে সংস্কৃতি জগতে তাও বন্ধা প্রমাণিত হল। নবশিক্ষা মানে নববিশ্বাস। মুসলমান নবশিক্ষাকে গ্রহণ করল সন্দিগ্ধ চিত্তে, কেবলই টিকে থাকবার জন্যে। সুতরাং কতিপয় চাকরের সৃষ্টি ছাড়া তার কিছুই করতে পারলে না। বুদ্ধি অনুভূতি কল্পনা সাহিত্য শিল্প আনন্দ তখনও মুসলমানের মর্মগত হয়নি। সে কেবলই বৃদ্ধের মতো লাঠিতে ভর দিয়ে জীবনের ভার বয়ে চলেছে। সংস্কৃতির এই শীতের দেশে হঠাৎ এলেন নজরুল ইসলাম। বসন্তের মত্ততার মতো তার আগমনের সঙ্গে সঙ্গে রেনেসাঁসের আবির্ভাব হল। বুদ্ধি অনুভূতি ও কল্পনার দ্বার খুলে গিয়ে মানব মহিমা উপলব্ধ হল। তার বিদ্রোহী মানব মহিমারই কাব্য। বন্ধন জর্জর মানবাত্মার যন্ত্রণা এখানে বিদ্রোহের বেশে আত্মপ্রকাশ করেছে। জরাজীর্ণ দৈন্য দুর্দশাময় পুরনো পৃথিবী ভেঙে নতুন পৃথিবী গড়ার প্রয়াস যে মানব মহিমার চূড়ান্ত, তা সহজেই স্বীকার্য। বাঁচবার স্বাদ আমরা প্রথমে নজরুলের কাব্য থেকেই লাভ করি। জীবনের নিয়ামক যে জীবন নিজেই, আর কিছু নয়, শাস্ত্র সংহিতা সেখানে শুধু মন্ত্রণা দিয়ে আসতে পারে, এ বোধ সর্বপ্রথমে নজরুলের কাব্য থেকেই আমরা পাই। উপদেশ নিয়ে নয়, উচ্ছল সজীব জীবনের প্রতীক হয়ে তিনি তা প্রমাণিত করলেন। জীবনের আগ্রহে জীবনের প্রতিকূল আইনকে আমল দিতে তিনি চাননি। তাকে বন্ধনের রজ্জু বলেই মনে করতেন। যে প্রচলিত নীতি বিরোধিতা, অ্যান্টিনোমিয়ানিজম, রেনেসাঁসের একটি বড় নিদর্শন। নজরুলের জীবনে ও কাব্যে তা সুপ্রচুর। আবেলার্ড, পিকো প্রভৃতি যে বিরোধিতার ভেতর দিয়ে গিয়ে আত্মার ঐশ্বর্য প্রকাশ করেছিলেন, নজরুল ইসলামেও তা বর্তমান। ঐতিহ্যে ঐতিহ্যে সমন্বয় সাধনের প্রয়াস নজরুলের কাব্যে সুস্পষ্ট। হিন্দু মুসলিম ঐতিহ্য নিয়ে তিনি ভিন্ন ভিন্ন কবিতা তো রচনা করেছেনই, ভাব সৌকর্যের জন্য একই রচনায় হিন্দু প্রতীক ও মুসলমান মহাপুরুষের নাম গ্রহণ করতে তিনি কুণ্ঠাবোধ করেননি। এটা চিত্তের বীর্যশালিতারই পরিচায়ক। হিন্দু ঐতিহ্য নিয়ে রচনা লিখবার এই যে প্রয়াস, এর জন্য রিনেসাঁসকামী কোনো কোনো লেখক দুঃখ ও লজ্জাবোধ করেন। তাদের কথা, রবীন্দ্রনাথ মুসলমানি ব্যাপার নিয়ে কোনো কবিতা লিখলেন না, অথচ নজরুল ইসলাম কিনা বেহায়ার মতো, কথাটা অবশ্য তারা ব্যবহার করেন না, কিন্তু মনের কোণে ওরকম একটা কথা থেকে যায়। অথচ নজরুল ইসলাম কিনা বেহায়ার মতো বহু হিন্দুয়ানি রচনা লিখলেন। এতে তাদের জাতীয় সম্মানবোধ ক্ষুণ্ণ হয়, তাদের মাথা নুয়ে পড়ে। বলা বাহুল্য, তারা যে মনোভাবের দ্বারা পীড়িত, সে হচ্ছে প্রেস্টিজ বোধ। আর এই প্রেস্টিজ বোধ থেকে যে জগতে কত অনাচার হয়েছে ও হচ্ছে, তার ইয়ত্তা নেই। প্রসঙ্গত আজকাল লোকেরা প্রেস্টিজের যতটা পূজা করে, ডিগনিটির ততটা পূজা করে না। তারই ফলে জগৎ অত্যাচার অবিচার ও কলঙ্ক কুশ্রিতায় পরিপূর্ণ। সত্য কি মিথ্যা এ প্রশ্ন আজ বড় নয়, সম্মান রক্ষা হবে কি হবে না এ প্রশ্নই বড়। এরই ফলে কয়েকটি বিভ্রান্তিকর শব্দের সৃষ্টি, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, সুপিরিয়রিটি কমপ্লেক্স ইত্যাদি।
বুলির মতো এরা চারদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু মনের ব্যাপার বলে এদের স্পষ্ট পরিচয় পাওয়া কঠিন। মুশকিল এই যে যাকে সুপিরিয়রিটি কমপ্লেক্স বলা হয় তার নিচে ইনফেরিয়রিটি কমপ্লেক্স লুকিয়ে থাকে। আর প্রেম আর সত্যনাশরণকে যে অনেক সময় ইনফেরিয়রিটি কমপ্লেক্স বলে গাল দেয়া হয়, এ তো প্রায় সবসময়ই দেখতে পাওয়া যায়। অতএব ইনফিরিয়রিটি, সুপিরিয়রিটি প্রভৃতি কমপ্লেক্সের আবর্তে পড়ে সত্য মিথ্যার প্রশ্নকেই বড় করে তোলা দরকার, কেননা তাই আমাদের জীবনকে সারল্য তথা শক্তিমণ্ডিত করতে সক্ষম। নজরুল ইসলাম যে হিন্দুর ঐতিহ্য নিয়ে রচনা লিখলেন আর রবীন্দ্রনাথ যে মুসলিম ঐতিহ্য নিয়ে লিখলেন না, তার কারণ সোজা। হিন্দুর ঐতিহ্যে নজরুল তথা মুসলমানের উত্তরাধিকার রয়েছে, কিন্তু মুসলমানের ঐতিহ্যে রবীন্দ্রনাথের তথা হিন্দুর উত্তরাধিকার নেই। প্রাণের যোগ নেই বলে বহিরাগত ধর্ম ও সংস্কৃতিকে উপলব্ধি করা কষ্টসাধ্য, কিন্তু দেশের ঐতিহ্য ও সংস্কৃতি এক প্রকার জলবায়ুর মতো সহজ। তা বোঝা কঠিন নয়, তাকে জানতে হয় না, সে নিজেই নিজেকে জানিয়ে যায়, আর আমরা জেনেও টের পাইনে যে জেনেছি। এই দিনের আলোর মতোই সহজ সত্যকে যারা অস্বীকার করেন, মাটির বাঁধনকে স্বীকার করতে চান না, শুকিয়ে মরা তাদের ভাগ্যলিপি। ইউরোপীয় রিনেসাঁসকে এক হিসেবে মাতৃভূমির সাধনার সঙ্গে পিতৃভূমির সাধনার সংমিশ্রণ প্রয়াস বলা যেতে পারে। হিন্দু ঐতিহ্য, মুসলিম ঐতিহ্য এ দুয়ের সংমিশ্রণের দায়িত্ব মুসলমানেরই, হিন্দুর নয়, কেননা হিন্দুর দুই উত্তরাধিকার নয়। অথচ সে মিলনের জন্য বারবার হিন্দুর দিকেই তাকানো হয়েছে। বলা হয়েছে হিন্দু বড় ভাই ও মুসলমান ছোট ভাই। সম্প্রীতির কথাটি বড় ভাইয়ের তরফ থেকেই আসা উচিত, কিন্তু প্রশ্নটি আসলে সম্প্রীতির নয়, উত্তরাধিকারের। আর উত্তরাধিকারের ব্যাপকতায় মুসলমান হিন্দুর চেয়ে বড়। মাতৃসম্পত্তি ও পিতৃসম্পত্তি উভয়েরই সে ওয়ারিশ। মুসলমান যদি এই দুই উত্তরাধিকার স্বীকার করে, তবে তার দ্বারা এক বড় সৃষ্টি সম্ভব। আধুনিক ইউরোপীয় সভ্যতার মন্থনদণ্ডে মন্থিত করে সে দুই সংস্কৃতিকে এক বিরাট নব সংস্কৃতিতে পরিণত করতে পারে। এ গৌরব মুসলমানের জন্যেই অপেক্ষা করছে। তবে সে তা চায় কিনা, সেটাই প্রশ্ন। প্রতিভার স্বাদ পেতে হলে এই মিলন সাধনা তথা জীবন সাধনার সাধক হওয়া দরকার। বিরোধ অত্যন্ত সোজা, মিলন কঠিন। কঠিনের সাধনাই প্রতিভা বিকাশের একমাত্র পথ। তা ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে, নিদ্রার অবকাশ দেয় না। বিরোধ বলতে আমি অপর সম্প্রদায় বা অপর জাতির সঙ্গে বিরোধ বুঝেছি, নিজের সম্প্রদায় বা নিজের সঙ্গে নয়। নিজের জাতির সঙ্গে বিরোধ অত্যন্ত কঠিন, মহাপুরুষের জীবনেই তা দৃষ্ট হয়। হিন্দুর উত্তরাধিকার যে অনেকখানি মুসলমানের উত্তরাধিকার, তার প্রমাণ হিন্দুর অনেক কিছুই আমরা জানি, বুঝি ও উপভোগ করি, এবং এই জন্য দুঃখও প্রকাশ করি। এই জানার পেছনে কয়েকটি কারণ রয়েছে। ১. সব মুসলমান আরব কি ইরান তুরান হতে আসেনি, অন্তত শতকরা ৫০ জন হিন্দু থেকে মুসলমান হয়েছে। ২. বিদেশাগত বাকি ৫০ জনের প্রত্যেকে যে স্বদেশ থেকে পত্নী নিয়ে এসেছিলেন, এমন মনে করা বাতুলতা। অন্তত ২০ জন দেশি পত্নী গ্রহণ করেছিলেন। ৩. হিন্দু ধর্ম উৎসবময় আর উৎসব ছোঁয়াচে। হিন্দু নানা উৎসবের সংস্পর্শে এসে, বিশেষ করে যাত্রা পাঁচালী, কবিগান ইত্যাদিতে যোগ দিয়ে মুসলমান বেমালুম হিন্দু ধর্মের অনেক কিছু জেনেছে ও পেয়েছে। ৪. কালচারের ব্যাপার হয়ে হিন্দু ধর্ম সাধারণতা লাভ করেছে, আর তারই ফলে তা মুসলমানের মনে প্রবেশপথ খুঁজে পেয়েছে। সাহিত্য তথা আনন্দের বস্তু হয়ে কাব্য কাহিনীময় বলে তা আমাদের হৃদয়ের দুয়ারে আঘাত করেছে, আর আমরা বেদরদির মতো দ্বার রুদ্ধ করে থাকতে পারিনি। মুসলমান ধর্ম, সাহিত্য তথা আনন্দের ব্যাপার হয়ে হিন্দুর অবচেতনে স্থান নিতে পারত, কিন্তু সে প্রচেষ্টা আজও বিশেষ হয়নি। আরবি ও ফরাসি ভাষার সিন্ধু হতে মাতৃভাষার সূর্যালোকে ইসলামকে মুক্তি না দিলে তা সম্ভব হবে না। সেজন্য ইসলাম প্রীতির সঙ্গে সঙ্গে স্বদেশ প্রীতিও প্রয়োজনীয়, কেননা রোগী প্রীতি ব্যতীত চিকিৎসকের সার্থকতা অসম্ভব। কিন্তু যেরূপ আরবি পার্সি মিশ্রিত রচনার জন্য উৎসাহ দেয়া হচ্ছে, তাতে সে ভরসাও হয় না। মনে হয় রচনাগুলি কেবলই আরবি পার্সি জানা মুসলমান পাঠকের জন্য লেখা হচ্ছে, সাধারণ বাঙালি পাঠকের জন্য নয়। এইসব কারণে হিন্দুর উত্তরাধিকার অনেকটা মুসলমানেরও উত্তরাধিকার। অসুয়া পরবশ হয়ে মুসলমান জোর করে তা অস্বীকার করতে পারে।
কিন্তু তাহলেই তা মিথ্যা হয়ে যাবে না। আজও বাঙালি মুসলমান খাঁটি মুসলমান হয়নি। এ দুঃখের ভেতরেই আমার কথা সত্যতা জাজল্যমান। নজরুল ইসলামের হিন্দুয়ানি রচনা লিখবার কারণ এইখানে। এ তার উত্তরাধিকার প্রমাণিত করে, ব্যভিচার নয়। রবীন্দ্রনাথ যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে আরব দেশে জন্মগ্রহণ করতেন ও আরবি ভাষায় কাব্য রচনা করতেন, তো আরব দেশের রেস কালচারের প্রভাব এড়িয়ে চলা তার পক্ষে অসম্ভব হতো। মুসলমান না হলেও মুসলমানের প্রভাবযুক্ত তিনি হতেনই। এ এতই সহজ ও স্বাভাবিক যে এ নিয়ে তর্ক চলে না, যেমন তর্ক চলে না নিঃশ্বাস প্রশ্বাসের অস্তিত্ব নিয়ে। নজরুল ইসলাম রিনেসাঁসের প্রেরণা, বুদ্ধি ও হৃদয়ের মুক্তির আকাঙ্ক্ষা তিনি অনুভব করেছিলেন। তার রচনার মারফতে তা আমাদের জীবনে সঞ্চারিত হয়েছে। কিন্তু শুধু ইসলামী রচনার জন্য তাকে রেনেসাঁ গুরু মনে করা ছেলেমি ছাড়া আর কিছুই নয়। যারা এরূপ বলেন তারা রিনেসাঁস কথাটির তাৎপর্য উপলব্ধি করতে পারেননি। রিভাইভালিজমকে তারা রিনেসাঁস বলতে চান। রিভাইভালিজম ও রিনেসাঁসের পার্থক্য কি, এ প্রশ্ন অনেকে করেন। উত্তরে বলতে পারা যায়, রেনেসাঁস মূল্যবোধ, রিভাইভালিজম অহমিকাবোধ। রিনেসাঁসের জন্য বিশেষ জাতি তার নিজের সৌন্দর্যের দিকেও তাকাতে পারে, সেটা অন্যায় নয়। কিন্তু শুধু সেদিকেই তাকানোর প্রবৃত্তি অন্যায়, কেননা সেটা সৌন্দর্য প্রেরিত নয়, অহংকার প্রেরিত। আর অহংকার যে বহুল সে কথা জানা। প্রাণের অন্ধ আবেগে নজরুল যা করতে চেয়েছিলেন, মুসলমান সাহিত্য সমাজ ঢাকা তারই জাগ্রত প্রচেষ্টা। বুদ্ধির মুক্তি ছিল এর লক্ষ্য। সচেতনভাবে দলবদ্ধ হয়ে সমাজের কর্মকর্তারা বুদ্ধির মুক্তির যে আন্দোলন করতে চেয়েছিলেন তা সত্যই অপূর্ব। শুধু মুসলমান সমাজের নয়, বাংলার সংস্কৃতি আন্দোলনে এর এক বড় স্থান। মানুষের জীবন ছিল এর সামনে, জীবনের বহু ভঙ্গিম বিকাশকে সম্ভব করে তোলাই ছিল এর স্বপ্ন। রিনেসাঁসে বড় হয়ে উঠেছিল যে জীবন, পরকালমুখী ধর্মসাধনা নয়, ইহকালমুখী জীবন সাধনা, মানে জীবনের সর্বাঙ্গীন বিকাশের প্রয়াস। সাহিত্য সমাজেরও লক্ষ্য ছিল তাই। জীবন সুন্দর হোক, ঐশ্বর্যময় হোক, তার বিকাশের অন্তরায় দূরীভূত হোক, এই ছিল তার অন্তর্নিহিত কামনা। জ্ঞান, প্রেম ও বুদ্ধির সন্নিপাতে জীবনের যে ঐশ্বর্যময় জয়যাত্রা, তার স্বপ্নে সমাজের নেতৃস্থানীয়দের চিত্ত আন্দোলিত হয়েছিল। সেজন্য কোনো ইজমের তাবিজে বিশ্বাসী না হয়ে গভীর জীবনানুভূতির আশ্রয় গ্রহণই এরা কল্যাণপ্রদ মনে করেছিলেন। ধর্ম উপেক্ষা করা নয়, বোঝা ও উপলব্ধি করাই ছিল তাদের উদ্দেশ্য। ধর্ম যে মানব কল্যাণের এক অনুপম নিদান, প্রেমে পুণ্যে জীবনকে ধন্য করার উপায়, অন্ধ অনুসরণের ব্যাপার নয়, এই কথাই বলতে চেয়েছিলেন সমাজের কর্মকর্তারা। অথচ সেজন্য তাদের নিন্দিত ও নিপীড়িত হতে হয়েছিল। সহিষ্ণুতা ও অসহিষ্ণুতার সাক্ষী হয়ে তা ইতিহাসের অন্তর্গত হয়ে আছে। এই বিরোধিতার ভেতর দিয়ে গিয়ে তারা মানব মহিমারই জয় ঘোষণা করলেন। এটি রিনেসাঁসেরই লক্ষণ। রিনেসাঁসের অপর লক্ষণ যে মিলন প্রয়াস, ঐতিহ্যে ঐতিহ্যে মিলন সাধনের শুভচেষ্টা, সেও এই আন্দোলনের বিষয়বস্তু। সুতমার্গী বৈশিষ্ট্যের বাণী প্রচার না করে তা মিলনের বাণী প্রচার করেছিল। বুদ্ধি, অনুভূতি ও কল্পনার দ্বার খুলে দিয়ে দেশকে প্রেমের ও কল্যাণের ওপর প্রতিষ্ঠিত করাই ছিল এর লক্ষ্য। সাহিত্য সমাজ সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে হয়। এই প্রবন্ধে সকল কথা ঠাঁই হতে পারে না, তাই সংক্ষেপে সেরে নিলাম। এর আরব্ধ কাজ শেষ হতে পারেনি রাজনৈতিক দ্বন্দ্বের আবির্ভাবে। তা না হলে এ বাঙালি জীবনে সোনা ফলাতে পারত। মুসলিম সমাজে যদি কখনো সত্যিকারের রিনেসাঁসের আবির্ভাব হয়, তবে উপলব্ধ হবে যে তার প্রাথমিক ভিত্তি রচনা করেছিল মুসলিম সাহিত্য সমাজ। পঞ্চদশ শতাব্দীর রিনেসাঁস সম্বন্ধে যা বলা হয়েছে, দ্য রেনেসান্স অফ দ্য 15th century was in many things great rather by what it designed than by what is achieved. মুসলিম সাহিত্য সমাজ সম্বন্ধেও তা বলা যেতে পারে। পঞ্চদশ শতাব্দীতে যা আকাঙ্ক্ষা করা হয়েছিল, অষ্টাদশ শতকে তা পূর্ণ হয়েছিল। বাংলার মুসলমান সমাজে সেই অষ্টাদশ শতাব্দী এখনও দূরে, কেননা পথে বহু অন্তরায়। দ্বন্দ্বের যুগ রিনেসাঁসের যুগ নয়।
কারণ তাতে বুদ্ধির অপ্রমত্ততা রক্ষা করা কঠিন। বিদ্বেষাশ্রিত মন নিয়ে মানুষ কখনো সভ্যাভিসারী হতে পারে না। সত্যানুসরণ নয়, কেবলই শত্রুপক্ষের চালচলনের দ্বারা তার গতিবিধি নিয়ন্ত্রিত হয়। এই জন্য উগ্র রাজনৈতিক আন্দোলনের যুগ রেনেসাঁসের যুগ হতে পারে না। অসহিষ্ণুতার মন্ত্রে দীক্ষিত বলে অনেক সময় তা মনের ওপর জবরদস্তি করে থাকে। আর রেনেসাঁস আর যাই হোক, জবরদস্তি বা অসহিষ্ণুতা নয়। অনেক সময় শত্রুর দুর্বলতা তার কাছে মনোহর মূর্তি নিয়ে আবির্ভূত হয়, আর অসহায়ের মতো সে তার অনুসরণ না করে পারে না। আমাদের সাম্প্রতিক সাহিত্যে তার প্রমাণ প্রচুর। বাংলা সাহিত্য যদি হিন্দুয়ানি ও সংস্কৃতি শব্দে বোঝাই হয়ে থাকে, তবে সেখানে তার দুর্বলতা শক্তি নয়। হিন্দুর অহংকার তাতে স্ফীত হতে পারে, কিন্তু রসিকের রসতৃষ্ণা তৃপ্ত হতে পারে না। কিন্তু দ্বন্দ্বের যুগে চিন্তাশীল মানুষকে সেই দুর্বলতার অনুসরণে উৎসাহিত করেন, যা বর্জনীয় তাই গ্রহণীয় বলে প্রচার করেন। তিনি বলেন, হিন্দু যে ওরূপ করেছে তাতে তার অন্যায় হয়নি, মুসলমান যে করেনি সেইটেই তার অন্যায়। কি চমৎকার যুক্তি! বাংলা সাহিত্য মোটের ওপর উন্নত ও প্রগতিশীল হলেও তার বেশিরভাগই যে বোঝা ও বাজে তা অনস্বীকার্য। অথচ এই বোঝা ও বাজের অনুসরণ করতে তার উপদেশ। হিন্দুয়ানি ও মুসলমানিতে সাহিত্য ভারাক্রান্ত করা অন্যায়, কেননা সাহিত্য গভীর জীবনবোধের ব্যাপার, কোনো আনির ব্যাপার নয়। জীবনের সঙ্গে সম্পর্কিত বলে তা সেখানে মাঝে মাঝে আসতে পারে, কিন্তু সর্বময় প্রভু হয়ে তাকে গ্রাস করতে পারে না। আর মনে রাখা দরকার, আনির প্রভাব থেকে জীবনকে রক্ষা করা যখন সাহিত্যের, বিশেষ করে আধুনিক চিন্তা সাহিত্যের অন্যতম উদ্দেশ্য, তখন তা নিয়ে কোন্দল অনাধুনিকতারই প্রমাণ। আনির প্রভাবে নিয়ে যাওয়া আর জীবনকে কারাগারে বন্দী করা যে এক কথা, চিন্তাশীলের তা বোঝা উচিত। তবে না বুঝলে তাকে বিশেষ দোষ দেয়া যায় না, বুঝলে অবশ্য প্রশংসা করা যায়, কেননা তিনিও অন্যান্য মানুষের মতো যুগের সন্তান এবং অস্থির যুগে মতির প্রশান্তি রাখতে পারে কম লোকই। এখানে একটা ছোট টিকা দেয়া ছিল। রেনেসাঁস বহুভঙ্গিন জীবন একটি আদর্শের পিঁজরায় পুড়ে তোতা পাখিপনা শেখানো নয়। বিচিত্র জীবনের ডাকে মানুষ বিচিত্র পথের পথিক হয়, তাই সহজ সরল পন্থা জাতিগত বা সম্প্রদায়গত না হয়ে ব্যক্তিগত হয়ে ওঠে। মুক্তি আসে নানান মূর্তি ধরে। একজনের পক্ষে যা মুক্তির সরল পথ, অপরের কাছে তা সরল নাও মনে হতে পারে। প্রবণতার বিভিন্নতাই এর হেতু। একই ব্যাপারে সকলের মনে সাড়া জাগবে এমন আশা করা ভুল। ইরানের নার্গিস নয়না সাকির বিরহে কেউ দেওয়ানা হতে পারে, আবার কারো পক্ষে কালিদাসের নিপুণিকা চতুরিকার শোকে ম্রিয়মাণ হওয়া স্বাভাবিক। এই যে বিভিন্ন রুচি, একে শুধু রক্ষা করা নয়, পরিপূর্ণভাবে বিকশিত করা এবং এদের পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান করে ঐক্য স্থাপন করা, এই রেনেসাঁসের মূল প্রবৃত্তি। এর ব্যতিক্রম আর যাই হোক, রেনেসাঁস নয়। আবারও ফিরছি মূল প্রবন্ধে। এই অস্থির দ্বন্দ্বময় যুগে রেনেসাঁসের সাধনা সহজ ব্যাপার নয়। রেনেসাঁসের জন্য শান্তি ও সমৃদ্ধির প্রয়োজনীয়তা অনিবার্য, কেননা তা জীবন সূর্যের উপাসনা, আর চিন্তামুক্ত না হলে তা সার্থকভাবে করা যায় না। মেঘলা দিনে সূর্য উপাসনা চলে না, আর এ যুগ সত্যই মেঘলা যুগ, এ বিষয়ে সন্দেহের অবসর নেই। শুধু রাজনৈতিক বিরোধ নয়, এ যুগের অর্থনীতি বা অর্থনীতিহীন যে নৈরাশ্যের সৃষ্টি করেছে, তা দূরীভূত না হলে রেনেসাঁস তথা বুদ্ধি, অনুভূতি ও কল্পনার সাধনা অসম্ভব। অর্থনীতির ভিত্তি সুদৃঢ় হয়নি বলে মানব সভ্যতা বারবার ভেঙে পড়েছে এবং এবারও ভেঙে পড়তে যাচ্ছে। সুতরাং তাকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা দরকার। ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন, হি নিডস স্পিরিচুয়াল ফুড। এ ধরনের বড় বড় কথা বহুবার বলা হয়েছে, কিন্তু ব্রেডের চিন্তা থেকে মানুষকে রেহাই দেবার চেষ্টা হয়নি একবারও। সুতরাং স্পিরিচুয়ালিটি শেষ পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে কথার কথা। ব্রেডের ব্যাপারটি সুব্যবস্থিত করে এই ফাঁকি থেকে যারা মানুষকে মুক্তি দিতে চাচ্ছেন, তারা রেনেসাঁসের তথা বুদ্ধি, কল্পনা ও অনুভূতির জয়যাত্রার পথই প্রশস্ত করছেন। তাদের হাতে হাত মেলাতে না পারলেও কণ্ঠে কণ্ঠ মেলানো দরকার। রুটির কথায় বর্বরতার গন্ধ পেয়ে যে সকল উন্নাসিক নাসিকা কুঞ্জিত করেন, তাদের জানাতে চাই, রুটিকে প্রধান বলে স্বীকার করা হয়নি বলেই
তা বারবার সভ্যতাকে আক্রমণ করেছে। সেজন্য বর্বরতার গুটিকায় তার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়েছে। তার প্রতিকার টিকা। বর্বরতাকে প্রথমেই মৃদুভাবে মেনে নিয়ে নিয়ন্ত্রিত করাই হচ্ছে সে টিকা। সমাজতন্ত্র তারই আয়োজনে ব্যস্ত, তাই বর্বরতার বাড়াবাড়ি থেকে মানুষকে রক্ষা করার ক্ষমতা তারই হাতে। পৃথিবীর যে দুঃখের কথা বলেছি তার কারণ অর্থনীতি, এ বিষয়ে চিন্তাশীলরা একমত। কিন্তু অর্থনীতি বিজ্ঞানের এলাকার, সাহিত্যের নয়। তাই তা নিয়ে আলোচনা না করে বর্তমান অর্থনীতির পেছনে যে মনস্তত্ত্ব রয়েছে অথবা তা থেকে যে মনোভাবের সৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা করা যায়। কেননা মনস্তত্ত্ব সাহিত্য ও বিজ্ঞান উভয়ের এলাকাভুক্ত। একটুখানি তলিয়ে দেখলে বুঝতে পারা যায় আমাদের ভেতরের মানুষটি অভ্যাসবশত নিজেকে খুশি করার নামে অপরকে অসুখী করতে চায়। আমরা অট্টালিকা নির্মাণ করি নিজেরা সুখে থাকার জন্য নয়, অপরকে ঈর্ষান্বিত তথা দুঃখিত করার জন্য। সমকক্ষের কালো মুখেই আমাদের আনন্দ। এই বিকৃত দৃষ্টির ভদ্র নামই কম্পিটিশন বা প্রতিযোগিতা। প্রয়োজন না থাকলেও ছেনে ছুনে কেড়ে কুড়ে সিন্দুক ভর্তি করার এই কদর্য স্পৃহা, একে বর্বরতা ছাড়া কিছুই বলা যায় না। নির্বোধ অথবা নিষ্ঠুর বলে এ দুটো অপবাদের একটি আমাদের গ্রহণ করতেই হবে। আমরা বুঝতেই পারি না যে সিন্ধুকে কেবল অর্থকেই বন্দী করে রাখা হয় না, মানুষের স্বাস্থ্য ও পরমায়ুকেও বন্দী করে রাখা হয়। তাই পৃথিবী মরণে মরণে ও অস্বাস্থ্যে অস্বাস্থ্যে ছেয়ে যায়। এই দুর্ভোগ থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজনীয়। পুরনো দৃষ্টিভঙ্গির মূল কথা প্রতিযোগিতা তথা অপরকে পরাজিত ও দুঃখিত করা। নব দৃষ্টিভঙ্গির গোড়ার কথা নিজেকে খুশি করা। আর পরস্পরের স্বাস্থ্য ও সখ্য পানই নিজেকে খুশি করার উপায়। এ যুগ তাই সখ্যরস আস্বাদনের জন্য এত ব্যাকুল। দুস্থ পৃথিবীকে সুস্থ করাই এখন বড় কথা। বুদ্ধিমুক্তির প্রতি ইঙ্গিত করে রিনেসাঁস এ ব্যাপারে আমাদের সহায়তা করতে পারে। মুমূর্ষু পৃথিবী শুশ্রূষা চাচ্ছে, দানবের অত্যাচার মুক্ত হতে চাচ্ছে। এ যুগের দুঃখ ব্যথা কলঙ্ক কুশ্রিতা চপেটাঘাত করে কবি শিল্পীদের আত্মরতি বিরত করছে। তাই রবীন্দ্রনাথের মতো সৌন্দর্যধ্যানী কণ্ঠে দানবের সঙ্গে যুদ্ধ করার জন্য আকুল আহ্বান। শিল্পী ও কবি মন নিয়ে আজ পৃথিবীকে ঢেলে সাজানো দরকার। পৃথিবী আমাদের সমগ্র প্রতিভা চাচ্ছে, আমাদের কবিতার খাতা হতে চাচ্ছে। বুদ্ধি, অনুভূতি ও কল্পনা সমস্ত তার জন্য উজাড় করে দিতে হবে। বুদ্ধিকে নিজের কাজে না লাগিয়ে নিজেকে বুদ্ধির কাজে লাগাবার যুগ এখনও আসেনি। তারই পথ নির্মাণে আমাদের প্রতিভা নিযুক্ত করা দরকার। তবেই প্রকৃত রিনেসাঁস তথা হিউম্যানিজম সম্ভব হবে। সুন্দরের দানে জীবনের আনন্দ ভাণ্ডার পূর্ণ হবে। এখানে আরেকটি টিকা দিয়েই প্রবন্ধটি শেষ হয়ে গেল। টিকাটি শোনাচ্ছি। হিউম্যানিজমে তেমন বিশ্বাসী নন, কিন্তু রিনেসাঁস প্রয়াসী একদল লোকের সাক্ষাৎ পাওয়া যায়। তাদের প্রচেষ্টা যেন ডেনমার্কের রাজকুমারদের বাদ দিয়ে হ্যামলেট অভিনয়ের মতোই হাস্যকর। তাদের মতে রিনেসাঁস হচ্ছে বাঁচার জন্য একটি নবজাত শিশুর চিৎকার, কিন্তু তা সত্য নয়। রিনেসাঁস বাঁচার জন্য শিশুর চিৎকার নয়, সৌন্দর্য, প্রেম, আনন্দ ও বন্ধনমুক্তির জন্য তরুণের দাবি।